আন্তরিকভাবে অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের অনুষ্ঠানে তার বক্তব্যের জন্য। শুভ সন্ধ্যা। সমবেত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐতিহাসিক সিদ্ধান্ত 2019 নাগরিকত্ব সংশোধনী বিল, যা 2024-এ আইনে পরিণত হয়েছে, তার দ্বারা উপকৃত আমাদের সহ নাগরিকবৃন্দ, আপনাদের প্রথমেই আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা ইত্যাদি জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠান একটি ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ আমরা সরকারের পরিবর্তনের পরে এক সন্ধিক্ষণের মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। সিএ সার্টিফিকেট বিতরণ এটা মূলত অনলাইনে হয়, ভার্চুয়ালি অনেকে যুক্ত আছেন, অ্যাকচুয়ালি আপনারা আছেন। কিছু জনের হাতে আমরা প্রতিলিপি তুলেও দেব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপক উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক মহোদয়া, রাজ্য সরকারের যে দপ্তর এই বিষয়টি দেখছেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শ্রীমতী সংঘমিত্রা ঘোষ মহোদয়া আইএস, এখানে দুজন সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত আছেন, আমার সতীর্থ অর্জুন সিং এবং ডক্টর কল্যাণ চক্রবর্তী। আমাদের মধ্যে সিএ সংক্রান্ত ভারত সরকারের আধিকারিক উপবিষ্ট আছেন। আমাদের মধ্যে অনেক এমএলএরা আছেন, এখানে স্থানের অভাবে প্রথম সারিতে বসেছেন। আমাকে বরণ করতে গেছিলেন গেটে এইচএস এর সঙ্গে 3 এমএলএ, দেবদাস মন্ডল, তরুণজ্যোতি তিওয়ারি এবং পীযূষ কানোড়িয়া। আমি তাদেরকে সাথে নিয়েই মঞ্চে চলে আসি। তারা নেমে যাচ্ছিলেন, আমি বললাম বসার ব্যবস্থা করতে। এইখানে যেহেতু জায়গার কম, সেখানে আমাদের অনেক এমএলএরা, সুব্রত ঠাকুর, আমাদের রত্নাদি, আরো সবাই আছেন, প্রত্যেকেই সম্মানীয়, বরণীয়। আমি আমার সকল বিধায়ক বৃন্দকে অন্তর থেকে সম্মান জ্ঞাপন করছি, কারণ আমি লিডার অব দ্য হাউস, আপনাদের নেতা বিধানসভার। এবং আমি খুশি শুধুমাত্র আমার স্বদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেক দিন ধরে, এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি। কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না। যাই হোক, আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির তাৎপর্য প্রথমে বলি। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে শুধুমাত্র এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান, তখন 71-এর আগের দলিল আনতে বলা হয়। সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার, পুলিশের ডিআইবি, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে। তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল।
এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব 1945 সাল থেকে পিয়ার ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে এবং যারা বিভীষিকাময় দেশভাগ 47, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। 2019 সালে ঠাকুরনগরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি সভাতে এসেছিলেন। তিনি বলেছিলেন, জনতা জনার্দন যদি আমাকে আনে আমি সিএ আইন আনব। লড়াইটা কবেকার দেখুন, 45-এর দাবি, 47-এ দেশ স্বাধীন। কত লম্বা লড়াই। অনেকে অধৈর্য হয়ে যান আপনারা, ভোটার তালিকায় নামটা কোথায় গেল, আমার এটা হচ্ছে না, এসসি সার্টিফিকেটটা তো এখনো পেলাম না। কিন্তু আপনারা যদি একটু অতীত মন্থন করেন, কত লম্বা লড়াই কেউ ভাবেনি। অনেকে এসেছে, অনেকে গেছে। যিনি 19-এ কথা দিয়েছিলেন তিনি কিন্তু জেতার পরেই লোকসভার দুটো শেষ আপনার কক্ষেই পাস করিয়ে দেন। এবং এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন। তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা 19 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি। হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছিছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। লম্বা তালিকা, আমি পড়তে শুরু করলে 40 মিনিট লাগবে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন সিটির মোড় থেকে শ্যামবাজার, পাঁচমাথার মোড়, এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 2024 সালে তারপরে মাঝখানে বলা হলো যে আইন তো হয়েছে, কার্যকর তো হচ্ছে না। বলা হলো প্রধানমন্ত্রী এবং আমরা জুমলা, মানে মিথ্যা প্রচার করি। হিন্দিতে জুমলা বলে, বাংলায় মিথ্যা। অনেকে বিভ্রান্ত হলেন। হ্যাঁ, সত্যি তাই তো। 19-এর আইন 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, কার্যকর হয় না কেন? প্রথমত স্বরাষ্ট্রমন্ত্রী একবার এসেছিলেন, ওখানে আমি সঙ্গে ছিলাম ঠাকুরনগরে। তিনি বলেছেন কোভিডের জন্য করতে পারিনি। 20, 21, 2 সাল কোভিড ছিল, ভ্যাকসিনেশন চলছিল, বলে এগুলো কমপ্লিট হয়ে যাক, করে দেবো। রুল মানে আইনের পরে রুল বের করতে হয়। ঠিক 2024 সালে 6 মার্চ ভারতের স্বরাষ্ট্র দপ্তর রুল জারি করে দিল। রুল জারি যেই হয়ে গেল, তখন
আগে যারা পশ্চিমবঙ্গে শাসক ছিলেন, যারা সিএ এর বিরোধিতা করেছেন, সিএ কে এনআরসি বলেছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে খেপিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, সেই তারাই বলল একদম অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে কি হবে? আপনি চাকরি করেন, চাকরি যাবে। আপনি পেনশন পান, পেনশন বন্ধ হবে। আপনি রেশন পান, রেশন বন্ধ হবে। আপনি ভাতা পান, ভাতা বন্ধ হবে। আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, স্কুলে যাওয়া বন্ধ হবে। তখন আপনাদের মধ্যে একটা বড় অংশ ভাবলো সরকার বাহাদুর বলছেন, তাই আমরা আবেদন করব না। আমরা যত বলি আবেদন করুন, বলছে না আবেদন করব না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, চাকরি বাকরি, স্কলারশিপ, হ্যানা তেনা, রেশন সব বন্ধ হয়ে যাবে। সরকার যখন বলে, তোর মানুষ সাধারণ ভাবে বিরোধীদের কথা শোনে না, সরকারের কথা শোনে, মুখ্যমন্ত্রীর কথা শোনে। তা শুনলো, আবেদন টাবেদন খুব কম সংখ্যায় হলো। যেই ভোটার তালিকার এসআইআর শুরু হলো, তখন উনারাই মুখে না বললেও ভিতরে ভিতরে বললেন, রানাঘাট, বনগাঁ, বারাসাতে আবেদন করে দেন, আবেদন করে দেন, আবেদন করে দেন, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এ তো একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে এত বড় অধিকার, এই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভারতবর্ষের সব রাজ্যে, গুজরাটে, রাজস্থানে, সেখানে ভারত সরকার রাজ্যকে দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা দ্রুত হিয়ারিং করে নিষ্পত্তি করছে। এখানে আগের সরকার বিরোধ করেছে, তারা চায়ওনি, ন্যায়ওনি, ভারত সরকার দেয়ওনি। তা আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস। আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966, এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। আমরা আজকে সার্টিফিকেট দেব অনেককে, এবং এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930, তারপরে অন্যান্য জেলা আছে। আমি আর সময় নষ্ট করছি না সবটা বলে। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন, এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল, ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। দ্বিতীয় হচ্ছে 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন। আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। কোথাও কাউকে পুলিশ হয়রানি করছে না, করবেও না। আর দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে হাই লেভেল টিম পশ্চিমবঙ্গে 3 সপ্তাহ ছিলেন। অনেকগুলো পয়েন্টে আলোচনার সাথে সাথে সীমান্ত সুরক্ষা সহ তারা আমাদের বলেছেন। গতকাল আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট, রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব।
পশ্চিমবঙ্গ সরকারের হাতে, অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো, অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা পেয়ে গেলে আমরা দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে যত সিএ আবেদনকারী আছে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করব। নতুন যারা আবেদন করেননি 31/12/2014 মধ্যে এসেছেন তারাও আবেদন করবেন। আরো সরলীকরণের ব্যবস্থা হবে এবং এটা হয়ে যাওয়ার পরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, তার পরবর্তী সময়ে এসসি সার্টিফিকেট, যারা এর আওতায় এসসি আওতায় পড়ছেন, এই বিষয়গুলিও সম্পূর্ণভাবে দেখে নেওয়ার দায়িত্ব আপনারা যাকে মুখ্যমন্ত্রী করেছেন সেই শুভেন্দু অধিকারীদের। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে জয় হরিবোল মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এবারে নাগরিকত্বের শংসাপত্রের সেই বিতরণ অনুষ্ঠান, একে একে আমরা নাম ঘোষণা করব এবং যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা একে একে মঞ্চে আসবেন। শিপ্রা ধর আসছেন বারাসাত থেকে, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং নাগরিকত্বের শংসাপত্র তিনি গ্রহণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। করতালিতে মুখরিত হোক আমাদের এই হাউস। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত থেকে নাগরিকত্বের শংসাপত্র গ্রহণ করছেন শিপ্রা ধর, এসেছেন বারাসাত থেকে। আন্তরিক ধন্যবাদ। এবারে বলরাম চন্দ্র ঘোষ আসছেন হাবড়া থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করছেন এবারে শ্রীমতী তন্দ্রা দাস বারাসাত থেকে আসছেন এবং মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং সেটি দিচ্ছেন নাগরিকত্বের শংসাপত্র। এরপরে অনিকা দাস হাবড়া থেকে মাননীয় মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, তিনি দিচ্ছেন নাগরিকত্বের শংসাপত্র শ্রীমতী অনিকা দাসের হাতে। এবারে যুথিকা রানী সেন বারাসাত থেকে মাননীয় বিধায়ক শ্রী পীযূষ কানুরিয়া তুলে দিচ্ছেন নাগরিকত্বের শংসাপত্র। আন্তরিক ধন্যবাদ। এবারে শ্রীমতী সুন্দরী অধিকারী আসছেন বাগদা থেকে। মাননীয় বিধায়ক শ্রী তরুণ জ্যোতি তিওয়ারি, শ্রী সুব্রত ঠাকুর, এবারে
আমি ডেকে নিচ্ছি মনির শঙ্কর রায় বাগদা থেকে, শ্রী দেবদাস মণ্ডল তুলে দিলেন মাননীয় বিধায়ক হাবড়া। এবারে শ্রী সুব্রত ঠাকুর মাননীয় বিধায়ক তিনি তুলে দেবেন। আমি ডেকে নিচ্ছি রঞ্জন বালা গাইঘাটা থেকে। শ্রী সুব্রত ঠাকুর মাননীয় বিধায়কের হাত থেকে তিনি গ্রহণ করলেন নাগরিকত্বের শংসাপত্র। এবারে শ্যামল সরকার গাইঘাটা থেকে তিনি এসেছেন। শ্রীমতী সংঘমিত্রা ঘোষ প্রধান সচিব স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। শ্রীমতী রত্না দেবনাথকে মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। মাননীয়া বিধায়িকা পানিহাটি আমাদের। এবারে আমরা শ্রী বিষ্ণুপদ বিশ্বাস বনগা থেকে আপনি এগিয়ে যাবেন। শ্রীমতী রত্না দেবনাথ এই মুহূর্তে মঞ্চে, তার হাত থেকে গ্রহণ করছেন নাগরিকত্বের শংসাপত্র শ্রী বিষ্ণুপদ বিশ্বাস। আন্তরিক ধন্যবাদ। সকলকে আসন গ্রহণ করতে অনুরোধ করব এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য জেলা শাসক উত্তর 24 পরগনা শ্রীমতী শিল্পা গৌরী সারিয়াকে অনুরোধ করব ডায়াসে আসতে। আজকের এই নাগরিকত্ব শংসাপত্র বিতরণ অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, বিধায়কগণ, বরিষ্ঠ আধিকারিকগণ সহ সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, এখানে উপস্থিত উপভোক্তাগণ এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত অন্যান্য জেলার উপভোক্তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, যাদের সহযোগিতাতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য পুনরায় আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই জেলা শাসক উত্তর 24 পরগনা শ্রীমতী শিল্পা গৌরী সারিয়াকে। আমরা এখন অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। উপস্থিত সকলকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই।